প্রতীক্ষার পর অবশেষে বগুড়ার মাটিতে পা রাখলেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন তারেক রহমান। গতকাল সোমবার ভোরে ঢাকার গুলশান থেকে সড়ক পথে যাত্রা শুরু করে সকাল 10টার দিকে তিনি বগুড়া পৌঁছান। তার সঙ্গে ছিলেন সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান। সেখানে জেলা প্রশাসক মোহাম্মদ তৌফিকুর রহমান তাকে ফুল দিয়ে স্বাগত জানান। সফরের শুরুতেই বগুড়া জেলা আইনজীবী সমিতির নবনির্মিত ভবনের ফলক উন্মোচন করেন তিনি। এরপর আদালত ভবন থেকে 7 জেলায় বেল বোল্ট কার্যক্রম উদ্বোধন করেন। বেলা 11:30টায় বগুড়া পৌরসভাকে সিটি কর্পোরেশনের রূপান্তরের মাধ্যমে দেশের 13তম সিটি কর্পোরেশনের যাত্রা শুরু করেন প্রধানমন্ত্রী। দুপুরে গাবতলীর বাগবাড়িতে জিয়াউর রহমান গ্রাম হাসপাতালে জরুরি হাম রুবেলা টিকা কর্মসূচি উদ্বোধন করেন। একই সঙ্গে 911 জনের মধ্যে ফ্যামিলি কার্ড বিতরণ করেন তিনি। বিকেলে নসিপুরে চৌকিদহ খালের খনন কাজের সূচনা করেন কোদাল দিয়ে মাটি কেটে, যা স্থানীয় উন্নয়নে নতুন সম্ভাবনার ইঙ্গিত দেয়। এরপর বগুড়া শহরে আলতাফুন্নেসা খেলার মাঠে জেলা বিএনপির আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে ভাষণ দেন এবং সন্ধ্যায় বগুড়া প্রেস ক্লাব ও বাইতুর রহমান কেন্দ্রীয় মসজিদের পুনর্নির্মাণ কাজ উদ্বোধন করেন। সবচেয়ে আবেগঘন মুহূর্ত ছিল বিকেলে, যখন 2 দশক পর নিজের পৈতৃক ভিটা জিয়া বাড়িতে যান তারেক রহমান। 2006 সালের পর প্রথমবার সেখানে গিয়ে তিনি প্রতিবেশীদের সঙ্গে কথা বলেন এবং খোঁজখবর নেন। সফর জুড়ে ছিল জনতার ঢল। রাস্তার পাশে দাঁড়িয়ে হাজারো মানুষ হাত নেড়ে ও ফুল দিয়ে তাকে বরণ করে। বিশেষ করে শাহজাহানপুরে এক শিশুর দেওয়া টাকার মালা গ্রহণ করে সেটি আবার শিশুটির গলায় পরিয়ে দেওয়া এই মানবিক দৃশ্য সবার নজর কাড়ে। জনসভায় সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, আমি আপনাদেরই সন্তান, আপনাদের দোয়াই আমার শক্তি। তার এই কথায় জনতার উচ্ছ্বাস আরও বেড়ে যায়। দিনব্যাপী ব্যস্ত সূচির ফাঁকে বগুড়ার ঐতিহ্যবাহী খাবার আলুঘাটি ও দই উপভোগ করেন প্রধানমন্ত্রী হওয়ার পর এটি ছিল তারেক রহমানের প্রথম বগুড়া সফর, যা ঘিরে সাধারণ মানুষের আগ্রহ ছিল চোখে পড়ার মতো।